আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ সমস্ত প্রশংসা সমস্ত গুণগান মহান আল্লাহর জন্য এবং দরুদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা বারিক আলা। উপস্থিত সম্মানিত অতিথিগণ ও আমার শিক্ষক শিক্ষিকা মহাশয় এবং আমার সামনে বসে থাকা মা ও বোনেরা, আজকে আমার বক্তব্যের বিষয় হলো রোজা বা সিয়াম। রোজা একটি ফার্সি শব্দ যার আরবি অর্থ হলো সম বা সিয়াম। সম বা সিয়ামের বাংলা অর্থ বিরত থাকা। ইসলামী শরীয়তে সম হলো আল্লাহর নির্দেশ পালনের উদ্দেশ্যে নিয়ত সুবহ সাদিক থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত পানাহার থেকে বিরত থাকা। এই রোজা 2 হিজরি মদিনায় ফরজ করা হয়েছিল। আল্লাহ তাআলা বলেন সূরা বাকারার 183 নম্বর আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, তোমাদের উপর রমজান মাসের রোজা ফরজ করা হয়েছে যেমন ভাবে তোমাদের পূর্ববর্তী বাপ-দাদাদের উপর ফরজ করা হয়েছিল। আল্লাহ তাআলা আরো বলেন সূরা বাকারার 185 নম্বর আয়াতে, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুমহু ওয়া মান কানা মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুন মিন আইয়ামিন উখর। তোমাদের মধ্যে যে ব্যক্তি এই রমজান মাসকে পাবে সে যেন রোজা রাখে, আর কেউ যদি অসুস্থ বা মুসাফির হয় তাহলে সে যেন অন্য দিনগুলোতে বাকি রোজা পূরণ করে নেয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমানের সাথে অনেকের উদ্দেশ্যে রমজান মাসে রোজা রাখে তার পূর্বেকার সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হয়। যে ব্যক্তি ঈমানের সাথে অনেকের উদ্দেশ্যে রমজান মাসে ইবাদত করে তার পূর্বেকার সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হয়। যে ব্যক্তি ঈমানের সাথে অনেকের উদ্দেশ্যে রমজান মাসে কদরের রাতে ইবাদত করে কাটায় তার পূর্বেকার সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হয়। রমজান মাসে আসমানের দরজাগুলো খুলে দেওয়া হয় এবং দোজখের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয় ও শয়তানকে শিকল দ্বারা বেঁধে রাখা হয়। আল্লাহ তাআলা বলেন, রোজা আমার জন্য, আমি তার বদলা দেব। আল্লাহর কাছে রোজাদার ব্যক্তির মুখের গন্ধ কস্তুরীর খুশবুর থেকে উত্তম। রোজাদারদের জন্য 2টি খুশির সময়, 1 ইফতারের সময়, 2 রোজাদার ব্যক্তি যখন জান্নাতে তার রবের সাথে সাক্ষাৎ করবে। রোজা রেখে যে কাজগুলো করা যাবে না সেগুলো হলো, 1 রোজা রেখে অশ্লীল কথাবার্তা ও ঝগড়া বিবাদ করা যাবে না। 2 রোজা অবস্থায় কেউ যদি আপনার সাথে ঝগড়া করতে আসে তাহলে বলবে আমি রোজা আছি। অবশেষে আমি বলতে চাই, আল্লাহ যেন আমাদের সকলকে রোজা রাখার তৌফিক দেয়। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।